4 বছরে যেগুলো শিখি নাই এর ভিতরে অনেক কিছুগুলো মনে করেন যে যেগুলা হিডেন যেগুলা সোর্স আছে এই জিনিসগুলো আপনার ভিডিওর মধ্যে পাইছি। টপ রেটেড হচ্ছেন আপওয়ার্কে আর ফাইবারে লেভেল 2। ওয়াও গ্রেট। হ্যাঁ লেভেল 2 হইছে ফাইবার 21 সালে, তখন থেকে লেভেল 2 এ আছে, এখন কাজ করতেছি। আচ্ছা, মাঝখানে বাইরে অনেক কাজ করছি, তো ভিতরে ফাইবারে কাজ করছিলাম না, ফাইবারটা ছেড়ে দিয়েছিলাম। আবার 21 সাল থেকে 23 সাল থেকে একটু ভালো করে কাজ করতেছিলাম, মাঝখানে ফাইবারে একটু গ্যাপ গেছিল। ফাইবারটাকে আমিও লাইফে অনেক ইগনোর করছি। হ্যাঁ, ফাইবারে আসলে এটা একটা ভুল ছিল। আমরা যখন কাজ করছি, আমরা 2010-11 সাল থেকে কাজ শুরু করছি, তখন তো এটাকে একটা স্প্যামিং মার্কেট প্লেস মনে করতাম। কিন্তু ওই যে ভাই সেটাই এখন মনে করেন যে চাইতেছিলাম আপনার গাইডগুলো ফলো করার জন্য, আপনি কি কোনো ওর সাথে কোনো ক্লাস করার নাকি সেটা শোনার জন্য চাইছিলাম একটু। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি ক্লাস করানো, এটা আপনিও বুঝেন, ক্লাস করানোটা একটু কঠিন ব্যাপার। আর ক্লাসের ব্যাপারটা হয় কি, ক্লাস করানো কাজের ফাঁকে, এটা আমি জানি ভাই। আমি এমনিতে 2টা জব করি আমেরিকান প্রতিষ্ঠানে। হ্যাঁ, এই সময়টা আমাকে ফিক্সড করতেই হয়, দিতেই হয়। এর পাশাপাশি আমি যতটুকু ফ্রিল্যান্সিং করতে পারি সেটা করি। এখন আমার আর ওই যে মার্কেট প্লেসে কাজ করা বা সেইগুলো নিয়ে পড়ে থাকার মতো আসলে আমি ওই রকমের সময় পাই না। মাঝে মধ্যে ধরেন মার্কেট প্লেসে দেখেন, আমি যদি ফাইবারে $100 ইনকাম করি, $20 আমাকে ফাইবারকে দিতে হয়, আর পেইনারকে দিতে হয় কিছু। এরপর ব্যাংক খাইয়া টাইয়া আমার হাতে গিয়ে একবার খুব নগণ্য আসে। মার্কেট প্লেসে এটাই সমস্যা ফাইবারে, যেমন ওই তখন থেকে এই কারণে ইগনোর করতাম ফাইবারকে, যে এত কিছু দেওয়া, ক্লায়েন্ট পাইলে বাইরে নিয়ে এসে পড়তাম। কিন্তু এক সময় এসে দেখলাম যে আসলে ক্লায়েন্টগুলো থাকে না, কিছু কিছু ক্লায়েন্ট চলে যায়। এই জন্য আপনার ভাই আপনার এটা ফলো করলেই হবে, ইনস্ট্রাকশন যেটা দিবেন ফলো করলে হবে, আমি এটা বলবো না। হ্যাঁ, আপনি তো নিজে একটু মানে সচেতন থাকার কারণেই কিন্তু কোর্স এনরোল না করেই আপনি বলতেছেন যে হোস্টিংগার থেকে আপনি $100 ইনকাম করে ফেলছেন। আমি হোস্টিংগার থেকে ভিডিওগুলো দেখেই আমি আইডিয়াগুলো অলরেডি জেনারেট করে ফেলেছি। ওকে, এই ব্যাপারটা হচ্ছে কি, শুনুন, তারপরে যে হ্যালো কোন আপনার যে 3টা ইউটিউব চ্যানেল আছে, প্রায় ভিডিওগুলো আমার সাবস্ক্রাইব করা আছে, দেখা হয়। আচ্ছা, মাঝে মধ্যে আসলে যখন ফ্রি সময় পাই ইউটিউব দেখলেই আমি তো ওই টাইপের ভিডিওগুলো দেখি বেশি। আপনার ভিডিওগুলো ইদানিং বেশি আসে সাবস্ক্রাইব করার পরে, আপনার ভিডিওগুলো এখন বেশি ফলো করা হইতেছে। আচ্ছা, এখন দেখে অলরেডি ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনার অনেক পটেনশিয়াল আছে, যেটা যেমন ওই যে হোস্টিং অ্যাফিলিয়েশন, হ্যাঁ, এটা আপনার অনেক পটেনশিয়াল ছিল, বাট এটা মানে ধরাই দেওয়ার মতো। আমি বারবারই বলি যে আমাদের বাংলাদেশের ডেভেলপাররা এই জিনিসটাকে মানে গুরুত্ব দেয় না। আমি একটা সেল থেকে আমি মনে হয় যে প্রায় $200 $250 মতো কমিশন পাইছি হোস্টিংগার থেকে। এখন দেখেন ক্লায়েন্টরা কত বড় বড় অর্ডার করে। হ্যাঁ, ক্লায়েন্টরা 5 বছরের জন্য হোস্টিং কিনা, আমি তো ওই 5 বছরের জন্যই কমিশন পাই, তাই না? তো এটা শুধু হোস্টিং না, ধরেন আমি থিম বিক্রি করলে আমার ক্লায়েন্টরা তো থিম কিনে, তো আমার অ্যাফিলিয়েট নিলে সমস্যা কি? আর আমার ফ্রি সময় যদি আমি একটা, তারপরে হচ্ছে যে অনেক আছে প্লাগইন এলিমেন্টরের প্যাকেজ, যেমন এলিমেন্টর সেল করি, এলিমেন্টর একজনের সাথে আমার আছে, আপনার সাথে করি, এক ভাইয়ের সাথে আমার সাথে রিলেশন করা আছে, আমি তার কাছ থেকে নেই $300 দিয়ে সাবস্ক্রিপশন, আর আমি ক্লায়েন্টের কাছে সেল করি হচ্ছে $10 $20 করে। এই তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি কোর্স থেকে যেটুকু শিখবেন এইটুকু তো আপনি অলরেডি পারেন। ব্যাপারটা হচ্ছে আমি ধরেন কানেক্ট হতে পারবো, আমরা ধরেন আমি প্রয়োজন হলে সাপোর্ট দিতে পারবো। আমার একটু হেল্প করবেন শুধু, তাহলে আপনার সাথে আমার একটু কানেক্ট রাখেন, মানে আপনার সাথে যদি একটু রাখেন হয়তো দেখা যাচ্ছে কি ভাই, একটা জিনিস যেমন আমি কিভাবে শুরু করছি জানেন, এটা আমি একদম টোটালি ইউটিউব থেকে আসা। ফাইবারে আমার $7,500 আর্নিং হয়ে গেছে মাশাআল্লাহ। বাইরে মার্কেটে মনে হয় 15,000 এর উপরে হয়েছে। এখন ভাই ফাইবার বা আপওয়ার্ক, হ্যাঁ, বিশেষ করে ফাইবারকে তো বিশ্বাসই করা যায় না, আপওয়ার্ককে বিশ্বাস করা যায়। ফাইবার অ্যাকাউন্ট যে কোনো টাইমে সাসপেন্ড হয়ে যেতে পারে, আর এই সাসপেন্ডের আগেই নিজের একটা শক্ত পেসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করা উচিত। আপনি এই যে ধরেন হোস্টিং অ্যাফিলিয়েট করতেছেন, এটা দ্যাটস গুড প্র্যাকটিস। আপনি আরো একটা প্র্যাকটিস করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবিং করা। আপনি মানে চিন্তাও করতে পারবেন না ভাই এই জায়গায় কি পরিমাণ পটেনশিয়াল আছে আমাদের ওয়েব ডেভেলপ। না কিচ্ছু লাগবে না, আমি আপনাকে গাইড করবো। শুনেন, আমাকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশে আমাকে যদি জিজ্ঞেস করেন ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি ক্লায়েন্ট কোথায়, আমি বলবো ইউটিউবে। অনেকেই লিঙ্কডিনে যায় মার্কেটিং করার জন্য, আমি বিশ্বাস করি লিঙ্কডিনে ক্লায়েন্ট আছে, বাট ইউটিউবের চেয়ে বেশি ক্লায়েন্ট ওয়েব ডেভেলপমেন্টে অন্তত পক্ষে নাই। লিঙ্কডিনে এত ক্লায়েন্ট থাকে না। আপনি একজনকে গিয়ে মেসেজ করলেন, রাইট মার্কেটিং, ওই যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো বা ইউটিউব চ্যানেলে এই ক্লায়েন্টগুলো বেশি। হ্যাঁ, বিজনেস পেজ বা আপনার হচ্ছে যে রিয়েল এস্টেট, এগুলা ক্লায়েন্ট বেশি। রাইট। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইটে সমস্যা হয়েছে, আপনি এটা কি লিঙ্কডিনে গিয়ে পোস্ট করবেন নাকি ইউটিউবে গিয়ে সার্চ করবেন?
ইউটিউবে সার্চ করবো, গুগলে সার্চ করবো, ব্লগ পাওয়া যাবে না, তবে দেখা যাচ্ছে ইউটিউবে চলবে। ব্লগটা পরে দেখবেন, আগে তো আপনি ব্লগটা পরে দেখবেন, আগে তো আপনি ইউটিউবে সার্চ করবেন, তাই না? এখন দেখে সবাই ইউটিউবে, কারণ ইউটিউবে দেখায় দেয়, সেজন্য ইউটিউবে আগে আসে। এখন ইউটিউবে গিয়ে যদি সমস্যার সমাধান না হয় বা আপনি না করতে পারেন, তখনই তো ইউটিউবারকে আপনি মেসেজ করবেন যে ভাই আমার এই সমস্যাটা সমাধান করে দাও, তাই না? এটা আমি আপনার এই গাইডগুলো দেখছি, আপনি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন না অলরেডি, এই ভিডিওগুলো আমি আপনার ভিডিওগুলো দেখছি, এটা থেকে অলরেডি প্ল্যান করে ফেলাইছি যে অলরেডি এই প্ল্যানে মনে করেন যে আমার এফিলিয়েটটা অলরেডি কাজে লাগছে। কিন্তু ইমপ্যাক্ট করতে গেলে, ইমপ্যাক্ট অ্যাপ্রুভ করতে গেলে সেদিন অ্যাকাউন্ট করছিলাম, ইমপ্যাক্ট অ্যাপ্রুভ হলো না। ওই দিন রাত্রেই আমার ক্লায়েন্টের সাথে মিটিং, যে উনি হোস্টিং কিনবে, উনি বলছিল কোনটা ভালো হয়, আমি অলরেডি রিফার করছিলাম ওনারে হোস্টিংকার। সেদিন রাত্রে ইমপ্যাক্ট খুলে অ্যাকাউন্ট ট্রাই করতে গেলাম, হলো না। পরে হোস্টিংকার থেকে ওরা মেসেজ করলো যে আপনি রেফারের মাধ্যমে করতে পারবেন। তারপর ওই রাত্রে আমি রেফারের মাধ্যমেই আর্নিংটা হয়। আমি ইমপ্যাক্ট হয় কি একটু ঝামেলা নাকি করে, হ্যাঁ। আমি যখন করছিলাম আমার কোর্সের মধ্যে আমি একটা ভিডিও দিছি একবারে ডিটেইল, আমি এটা 15 দিন লাগে একটা ভিডিও রেকর্ড করছি, হ্যাঁ, যে ইমপ্যাক্টে অ্যাকাউন্ট করতে গেলে আমার কী কী সমস্যা হইতেছে, এই সমস্যাগুলোর সমাধান আমি কীভাবে করতেছি। সমস্যা হয়, আমি ধরেন একবারে ক্লিন ভিডিও আপনাকে দিতেই পারি যে আমি এই জায়গায় করতে গেছি, করে ফেলছি, ব্যাপারটা এরকমের না। আমি সমস্যা কী পাইছি, এটা সমাধান আমি কীভাবে করছি, যখন আমার স্টুডেন্টরা কাজ করতে যাবে তখনও তো তাদের তো সমস্যা হবে, তাই না? তো ওই 15 দিন লাগে একটা ভিডিও করছি আমি। তো ইমপ্যাক্টের কোর্সটা আমার করতে সময় লাগছে। আমি হোস্টিংগারের অ্যাফিলিয়েট তো সরাসরি হোস্টিংগার সাইট থেকেই করি, ইমপ্যাক্টও করি, কিন্তু হোস্টিংগারের অ্যাফিলিয়েটটাও আমি অন্ততপক্ষে হোস্টিংগার থেকে করি। আমার হোস্টিংগার আমার ওই ফিল্ডটা অ্যাক্টিভ করে নাই, কারণ হচ্ছে ওনারা যে আমার দেখছে, আমার জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেদিকে তোমার তো ভিজিটর যথেষ্ট নাই, ওদের যে রুলস যেটা আছে সেই হিসাবে তো আমার পোর্টফোলিওটা শো করছিলাম, পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে না, আমি পোর্টফোলিও ওয়েবসাইট দিছিলাম, কিন্তু সেই জায়গাতে ওনারা আমার একটু ইগনোর করছে, কারণ হচ্ছে যে আমার তো ওইরকম ভাবে ভিজিটর নাই পোর্টফোলিও। তো আচ্ছা ঠিক আছে সোহাগ ভাই, শুনেন আপনার পটেনশিয়াল আছে, দেখেন এখন এটা কাজে লাগাবেন কিনা। কাজে লাগাইলে খালি চোখ বন্ধ করে কাজ করতে থাকেন। হ্যাঁ আমি আপনার ভাই অনেক বেশ কিছুদিন থেকে, প্রায় 3-4 মাস থেকে আপনার ভিডিও পাইছি, তখন থেকে আমি ফলো করতেছি আপনার ভিডিওগুলো, যেটা দেখি সেটাই ভালো লাগতেছে। আপনার থেকে নতুন নতুন মানে 4 বছরে যেগুলো শিখি নাই, এর ভিতরে অনেক কিছুগুলো মনে করেন যে যেগুলা হিডেন যেগুলা সোর্স আছে, এই জিনিসগুলো আপনার ভিডিওর মধ্যে পাইছিলাম।